হ্যালো গাইজ, ওয়েলকাম মাই টু নিউ ব্লগ ভিডিও। তো আজকের ব্লগটা শুরু করার আগে সবাইকে জানাই শুভ নববর্ষ। তো শুভ নববর্ষতে সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর নতুন করে সবাই বছরটা শুরু করো ভালোভাবে। তো আমরা এখন যাচ্ছি আমাদের গাজন মেলায় ছদ্মবেশ প্রতিযোগিতা দেখতে। তো সন্ধ্যা 7টায়। তো দেখো এই যে কত সুন্দর লাইটিংটা দেখো রাস্তায়, তার মধ্যে গান শুনতে শুনতে এইভাবে চলছি। আমি কতগুলো ছদ্মবেশ দেখবো সেগুলো আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো। আর এখানে কিন্তু অসাধারণ কিন্তু ছদ্মবেশ হয়, কারণ এখানে গিফটগুলো হচ্ছে বাম্পার গিফট, যেগুলো হচ্ছে প্রথম পুরস্কার আলমারি, তারপরে কুলার, ফ্যান, বাইসাইকেল, মানে এখানে নাম্বার 1 থেকে 10 অবধি ভালো ভালো পুরস্কার দেয়। তাই এখানে প্রাইসগুলো যেরকমই হয় ছদ্মবেশগুলো সেরকম। তো চলো আমি তোমাদের মেলায় গিয়ে দেখাই কী কী ছদ্মবেশ হয়েছে। চলো যাওয়া যাক। মেলার মধ্যে চলে এসেছি বন্ধুরা। তো একটা ভয়েস শুনতে পাচ্ছ নিশ্চয়ই। তাই একজন কিন্তু এইভাবে ছদ্মবেশের মধ্যেই কিন্তু সে এইরকমই ছন্দ মিলিয়ে বলছে, কিন্তু আমি তাকে দেখতে পাচ্ছি না এত ভিড়ের কারণে। তো ভিড়টা শুধু দেখো বন্ধুরা, কত ভিড়, মানে ছদ্মবেশ দেখার জন্য। এই যে নাম্বার 1 এখান থেকেই কিন্তু শুরু হলো। এটা হচ্ছে আদিবাসী সম্প্রদায়, মানে সাঁওতাল বা কিছু একটা বলে যেটা, সেই রকমই। তো প্রথম এখান থেকেই কিন্তু আমি ভিডিওটা শুরু করলাম। কি সুন্দর করেছে, আর কতটা জায়গা নিয়ে, এরিয়া নিয়ে, কত রকম খাটনি করে এইভাবে তৈরি করেছে, দেখেছো বন্ধুরা? তো পুরো ভিডিওটা কিন্তু দেখো কেমন লাগে। আমরা বুঝতে পারবো। এবার এসেছি দ্বিতীয় নম্বরে, এটা হচ্ছে যীশু খ্রিস্ট। তো এই যে নাম্বার 2। এবার যাবো 3 নম্বরে আছে স্বাস্থ্যসেবা কেন্দ্র, ডক্টর, অ্যাম্বুলেন্স বা হসপিটাল, এইসব রুগীদের দেখাচ্ছে। তো 4 নম্বরে তোমাদের দেখাই এই যে সাপে কাটলে ওঝার বাড়ি নয়, চলো যাই স্বাস্থ্যকেন্দ্রে। তো ছদ্মবেশটা ভালোর জন্যই দিয়েছে, কারণ অনেকেই এখনও ওঝার বাড়ি যায়, তো হসপিটালের আগে না গিয়ে। কি না সেজেছে দেখো, মানে কত রকমের ছদ্মবেশ সেজেছে। আর এই একটা ছদ্মবেশ তোমাদের দেখাই, তো দেখো কি অপূর্ব লাগছে, মানে কি বলবো, এতগুলো দেখালাম তোমাদের 4টা, তার মধ্যে 5 নম্বরে এটা এত সুন্দর দেখো, অসাধারণ। মানে এটাতেই বেশিরভাগ লোক ভিড় জমে আছে, মানে খুব ভিড় এখানে বেশি। তো এখানে লেখা আছে পৌষ তোদের ডাক এসেছে। তো অসাধারণ একটা ছদ্মবেশ দেখো। এখানে ডান দিকে সবজি চাষ থেকে, বড়ি দেওয়া থেকে, পুকুরে মাছ ধরা, ফুল বাগান, ধান ক্ষেত, সমস্ত কিছু আছে এখানে। তারপরে এই যে মূর্তিটা দেখছো, এটা অনেকগুলোই সেজেছে, 3-4টার মতন সেজেছে। আর 7-এ দেখো এই যে ডেকোরেশনটা দেখো, পুরো কত সুন্দর কালারিং, দারুণ লাগছে, তাই না বন্ধুরা? 8 নম্বরে। আর 9 নম্বরে দেখো হিংলাজ মন্দির। হিংলাজ মন্দিরটা আমি কখনো এর আগে শুনিনি, তো যাই হোক, তো ছদ্মবেশ সেজেছে। তো দেখো অপূর্ব লাগছে, তাই না বন্ধুরা? অনেক লোক, মানে একটা ছদ্মবেশে কতজন মানুষ লাগে বলো তো। এই যে দেখো হরিণ বা জঙ্গলের ভেতরে দাঁড়িয়ে আছে, পুরো সবুজ কালারিং করে। আর একটা 11 নম্বরে দেখো আমরি বাংলা ভাষা। তো দেখো অপূর্ব লাগছে, উপরে কিন্তু নৌকো নিয়ে বসে আছে। আর এই যে 12 নম্বর। তবে একটা জিনিস বলছি বন্ধুরা, অনেকবারই সবাই বলছে, বা আমিও অনেকবার ভিডিওতে বলছি, কিন্তু কার্টুন মনে হচ্ছে, তাই না বন্ধুরা? মানে ছদ্মবেশটা সেজেছে সব একই রকমের যেন সেজেছে, মানে ছদ্মবেশটা একটু আলাদা ধরনের নয়, সব যেন একই রকম দেখতে। আর এই হচ্ছে একটা শিক্ষণীয় ব্যাপার, যেটা যে পৃথিবীর ভবিষ্যৎ সত্যি হচ্ছে আমাদের হাতেই আছে। এখানে লেখাও আছে পৃথিবীর ভবিষ্যৎ আমাদের হাতে। তো এই যে জিনিসটা সত্যি অপূর্ব করেছে, আর সত্যি এটা আমাদের বাস্তব, মানে শিক্ষণীয় একটা বিষয়, যে মানুষকে দেখিয়ে যদি শিখতে পারে গাছপালা না কেটে সুরক্ষিত রেখো, একটি গাছ একটি প্রাণ। তো অনেকগুলোই ছদ্মবেশ দেখালাম বন্ধুরা, কোনটা ভালো লেগেছে, ও লাস্টটা আর একটা বাকিও থেকে গেছিলো এইটা। তো দেখো তোমাদের এতগুলো দেখালাম 14টা, তার মধ্যে কোনটা ভালো লেগেছে একটু কমেন্ট করে জানাও।